আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আমরা দুজনেই অনেক ভালো আছি। আর দুজনেই হচ্ছে কি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ঈদ লুক। তো সবাই হচ্ছে কি ওনাকে বলছিলেন যাতে ব্ল্যাক পাঞ্জাবির সাথে ব্ল্যাক একটা শাড়ি পরি। তো আমি হচ্ছে একটা ব্ল্যাক শাড়ি পরছি। তো কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকে এখন আমার শ্বশুর শাশুড়ি এই বাসায় নাই, তারা হচ্ছে ওই বাসায় রান্না বান্না করছে, আয়োজন করছে। আমরা দুজন মিলে হচ্ছে এখন মার বাসায় যাবো, মানে আমার শ্বশুর শাশুড়ির বাসায় যাবো। যাইয়া হচ্ছে গিয়ে ওইখানে একটু খাওয়া দাওয়া করবো। আর আমি ভাবছিলাম যে মা আব্বু দুজনে আমাদের বাসায় আসবে, তার জন্য আমি সেমাই চিনি রান্না করছিলাম। তো আব্বু আসছিল, আব্বু খাওয়া দাওয়া করে চলে গেছে, আমি সেটা শেয়ার করি নাই কারণ অনেক সকালে আসছিল। তো ফুচকা টুচকা দিয়ে গেছে, যেহেতু ঈদের মৌসুম চলতেছে, আমরা এক একদিন এক একটা আইটেম করে করে খাবো। তো এই জন্য হচ্ছে বিশেষ করে হলো শারমিনের মানে ঈদের দিন হিসাবে শারমিনের তো সেমাইটা অ্যাটলিস্ট করা উচিত ছিল, সেটা শারমিন করেছে। তো আলহামদুলিল্লাহ শারমিনের হাত দিয়ে সেমাই খেয়ে নামাজ পড়তে গিয়েছি। আবার আমি আসার সময় শুনছিও যে আব্বু আসছিল, আসার পর আব্বু সেমাই খেয়েছে আর আব্বু দেখা করেও গেছে। এখন হলো আমরা আমার মার বাসায় যাচ্ছি, ঈদ বকশিস বলে কথা, সেটা আনার সেটা হাতছাড়া করা যাবে না। তো সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের ভিডিওটা অনেকটাই আনন্দ, আজকের ভিডিও কিন্তু সবার একই রকমের, কিন্তু তারপরে এক একটা মানুষের এক এক রকম আনন্দ। আর আমার যেহেতু এবছর বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়িতে ঈদ, সেই জন্য হচ্ছে আমি একটু বেশি খুশি। আর সেই খুশিতেই হচ্ছে গিয়ে আপনাদের সামনে আসা আর মানে মনের যেই খুশিগুলা সেগুলো প্রকাশ করা। তো আল্লাহর কাছে অনেক 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 বেশি শুকরিয়া যে আল্লাহ এই দিনটা আমাদের জীবনে আনছে। আমরা অনেক খুশি, আমি এবং আমরা সবাই অনেক খুশি, আর আপনারাও অনেক খুশি, সেটাও আমি জানি। আপনারা এই দিনটার জন্য শারমিন অনেক কান্নাকাটি করছে, শারমিন অনেক বলছেও যে এই সময় বা এই দিনটায় তার ওই জায়গাটা থাকা ঠিক ছিল না। তো দুজনেরই কান্নার একটা মুহূর্ত গেছে, সেটা আমরা শেষ করে নতুন একটা জার্নি শুরু করেছি। আপনাদের দোয়া ভালোবাসা আমাদের সাথে থাকলে আমাদের আর কিছু লাগবে না, আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। তো আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা দেখতে থাকুন। আমার আব্বু আম্মু শারমিনকে ঈদ উপলক্ষে সালামি কি দিচ্ছে, বা তাকে প্রথম ঈদ উপলক্ষে ছেলের বউ হিসাবে কি খাওয়াচ্ছে, বা আমরা কি পাচ্ছি, কি আনন্দ, কি উৎসব, বা কি আদর যত্ন। তো চলেন যাই, গিয়ে দেখি আমার শ্বশুর শাশুড়ি কি করতেছে। তো চলে আসলাম আমরা। ওই শাশুড়ি আর শ্বশুর বাড়ি একই। শাশুড়ির বাসায় চলে আসছি। পাউডার কই সালামি দেখছেন? আরেকটা আছে আবার আরেকটা কে মানি ব্যাগ শুদ্ধ দেয়, কোনো ছাড় নাই, মানি ব্যাগ শুদ্ধ দেয়। এই সালাদ মাশাআল্লাহ পায় সব নিয়ে নিব। দেই আমরা কি আছে, আসলে তো আছে আছে, তবে পাবে না। এই এটাগুলো মনি বার করে নিয়েছে।
সিপাই সাপাই টাকা থাকে এগুলো খুঁজে নিতে হইব। ধৈর্য হারা হলে হবে না, খুব মনোযোগ সহকারে খুঁজতে হবে। আরো আছে, কোথায় আছে আবার খুঁজতে হবে। অলরেডি 1100 বার করে নিয়ে নিয়েছে। আরো কি আছে? আছে, কই আছে? না নাই না আছে আছে আরো আছে না, কোথাও না কোথাও তো আছে। কই আছে, বাইরে করে দিবা নাকি আমি দেখবো? দাও দাও দাও, আমি দিচ্ছি। বুঝছি, আমার যে কাকমাট আছে সব বন্ধ বন্ধ করে ফেলাবে। দেখছি ভালো। ইজ্জতের মাসে এই আন্না 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 শেষ। এবার আমার জামাই গরিব, মাত্র 2000 টাকা 2100 টাকা পেয়েছি। দেখেন কত সালামি আমার কাছে, সালামি আর সালামি দাম নাই 100 টাকা। খুশি, তুমি খুশি? আল্লাহ সালামি পেলে সবাই খুশি হয়, বুড়া আর বুড়া নাই। যাক, বোর তো দিল ছেলেটা। সালাম করছো, সালাম করো, তারপরে টাকা টাকা করবো। আমি সালাম করছি, ছেলেকে পাইছে, তো তা আমি যে সালাম দিলাম। আরে মুখে সালাম দিলে না, পাউডার না ধরো, মুখে দিলে না, পাউডার না ধরো। পাওয়াটা না ধরার মতো এখন আর ওই বয়স নাই। সালাম সালাম অনেকগুলো টাকা আমার কাছে, আর আমি এতগুলো টাকা সালামি পেয়ে অনেক খুশি। আপনারা খুশি হয়েছেন কিনা জানেন, আর যদি ভাগ নিতে ইচ্ছা করে তাহলে আমার বাসায় এসে বলবো, আমারও সালাম করবেন পাও দেরা, তাহলে আমি সালাম দেব। চাও চাও সালামি চাও মার কাছে তাড়াতাড়ি মার কাছে সালামি না চাইলে মাই দিব রে হাইতা তোমারে সালামি চাইতে হইব। না করলে কি ওই যাই যা তাড়াতাড়ি কান্দো তাড়াতাড়ি কান্দো তাড়াতাড়ি খাইবা। তো আমরা হইলে এখন একটু সামাই চিনি খাই, সবাই মিলে একটু আড্ডা দিই, ততক্ষণ আমাদের সাথে থাকবে। তো এই যে শাশুড়ি মা হইলো বিরিয়ানি রান্না করছে, ও হয় নাই তো বিরিয়ানি এখনো কাঁচা কাঁচা, বিরিয়ানি রান্না করছে আর হচ্ছে সেমাই রান্না করছে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ছোট্ট একটা উঠান। এই যে বাচ্চা সেমাই, খাটি গায়ের দুধ দিয়ে রান্না হয়েছে। এবার আমার সেমাইটা ভালো হয়নি একটু। করে নিব তো, নিয়ে নাও। খাইছো আব্বু? আব্বু আমাদের থুয়েই খায় ফেলেছে। আপু আমগো বাসায়ও খাইছে, আবার এখানেও খাইছে। যাক, আব্বুরটা হয়ে গেছে। আমি তো মনে করেন যে বাইচে গেছি গা, মানি ব্যাগ ধরাই দিছি। এই মানি ব্যাগ ধরাতে মনে করেন যে মোটামুটি যা পাইছে আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। আর যদি বেশি থাকতো তাহলে তো ঝামেলা হয়ে গেল। যাক, অল্পতে আমি বেঁচে গেছি। তো সেমাই খাও, সেমাই খাও, সময় আরো আছে তোমার, তোমার গালান যাবো বোট। সবাই খাওয়া আছে। দেখালে ওটি খেতে না। ওটা হয় নাই এখনো, কাঁচা কাঁচা রয়েছে। মিল মিটানা টাটকা গায়ের দুধ। আমাদের এই বাসার অপর সাইডেই গোয়ালঘর, ওখান থেকে মনে করেন যে দুধ নিয়ে এটা রান্না হচ্ছে। ভালো হয়েছে। আর আমাদের বাসাও আছে। শারমিন হইল আল্লাহ যদি বাঁচায় রাখে, সুন্দর মতন যদি আমাদের দিনগুলো যায়, তাহলে আগামীকাল দেখতে পারবেন। গরম তো তাই যে উনি হলো বিরিয়ানি খাইতেছে, বিরিয়ানির পোকা, বিরিয়ানি পছন্দ করে। অল্প খাও, ওই বাসায় যা আবার পোলাও খাওয়া লাগবে। অল্পই খাবো। মার বাসায় আসি, মার হাতে না খায় কিভাবে যায়? কিন্তু তোমার খাইতে না করিনি, আমি তোমার বলছি খাইতে। অল্প, লিটল লিটল। গরম। আমি আবার অত গরম আচ্ছা সহ্য না, করতে আমার পারি জামাই লেন্স লাগাইছে, কেমন লাগে ভূতের মতো নাই। ইয়া কি নাগিন জানি, বিষে পড়া নাগিন, নীল চোখ। হ্যাঁ,
ওর জন্য নাগিন না, তুমি নাক, বিষে ভরা নাক। হলো আমাদের বাসায় যাব, বের হয়ে গেছি। ওই মা হলো দাঁড়ায় আছে বিদায় দেওয়ার জন্য, আর আমি হলো আমাদের বাসায় যাব, তার কারণ ভাইয়ের ইঞ্জেকশন দিতে হবে। সময় শেষ হয়ে যাইতেছে, একটার মধ্যে হচ্ছে ইঞ্জেকশনটা দেওয়ার নিয়ম। তো একটা প্রায় বাইরে আসছে, কাছাকাছি, এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। বড় ভাইয়ের সাথে সকালবেলায় হয়ে গেছিল। তো আমরা তো দেখলেনই, বাসায় আসলাম, আরো কত কিছু দেখলেন। শারাফাত শারিফাকে কি দিলাম সালামি। তো এখন হলো বিলাল ভাইয়ের পাল্লা। বিলাল ভাই এখন ইঞ্জেকশনটা দেওয়া হবে। তো এই যে ইঞ্জেকশনটা গতকালকে আমি, বিলাল ভাই আর আমাদের এক ফ্রেন্ড, তো তিনজন যায় নিয়ে আসছিলাম। কিন্তু মজার বিষয় হয়েছে কি, যে এত বড় প্যাকেট, আমি মনে করছি কি অনেকগুলো, এখন শুনতে পাই যে একটাই। তা আমি কই কি কয় একটা, একটাই। এই যে ইঞ্জেকশন, মানে একটাই অ্যান্টিবায়োটিক, তো এখানে প্রবলেম আছে ঠিক না? সুবিধা দেওয়ার বিষয় এটার ভিতরে কি এমন করে কে? এটা এমন করো কে? চাপো চাপো, এক গ্লাসের টুকরা আস্তে। তো ভাঙতেছে হলো শারমিন, আর ভয় লাগতেছে আমার। ভাই দেখেন কত বড় পিচকারি ভিতরে দিয়ে দিছ, দেখেন। এইভাবে বলে কাজ করে লড়তে হয়। তো যার যে কাজ সে সেটাই ভালো বোঝে। মানে ব্যাক সাইডের থেকে দেখলে না সবারই ভয় লাগে, তো ওই হিসাবে আমারও ভয় লাগতেছে, যেভাবে টান দিতেছে। এক একটা পিস কত করে পড়লো ভাইয়া? 560 টাকা দিছে দুইটা না? তাহলে আমরা যদি এটারে 2 ভাগ করতে যাই তাহলে কত? 30। 280 টাকা 300 টাকা। তো এই হয়েছে হিসাব। ব্লাডের কথা আমি বলে রাখছি, সবাই জানায় রাখছি। আমি তো অনেক জায়গায় খোঁজ লাগা রাখছি। যার লোকা এই বিপদে ওদিন এই একটা থেকে শুই দিয়া, ঠিক আছে? কেন না লোক খুলে। তো আপনারা এই যে পর্বটা আছে, মানে এই যে ইঞ্জেকশনটা এখন যে দিচ্ছে, তো আমার নিজেরই ভয় লাগতেছে, তো আমি আর স্কিপ করে গেলাম। চোখ নীল কিসে, পীড়িতের বিষে না সাপেরই বিষে নাকি অন্তরের দোষে? হ্যাঁ, তো এই যে রাখেন আম্মা জান আর বাপ জানের জন্য। এই যে বাপ জান কি দিছে শারবাত?
এই জাম্মাজান আহ, কয়টা দিয়া মজা এই জগৎ কি দিছে রে তোমরা তো সালামি দিছে ওই যে দত দিছে কত বড় একটা টাকা পেয়েছে সালামি। যাও সারা তো বাইরে জায়গা দৌড় দিয়া আম্মু কাছে আম্মুকে দেখাই আসো কয় টাকা দিচ্ছে তোমারে। দেখাও, ডাক দাও আম্মুকে ডাক দাও। এখান থেকে একটা টাকা তোমরা ভাই বোন নিবা আর আরেকটা টাকা আম্মুকে দিয়ে দিবা। না নিবা ওই ভাবে দেন না তারপর তাকে নতুন টাকা দিয়ে দিছে নতুন টাকা দিয়ে দিছে এটা দিয়া তখন এটা দিয়া দাও, দেখাও আম্মুকে দেখাও। কি আনবে দাদা আর কি নাম তো তোমার দাদির কথা আসলো না যাই হোক সারা পথে বাইরে টাকা টাকা পাইতে দেরি, সারা বাদে যাইতে দেরি হইতাছে না। সারাহত কই যাবো বাইরে? পরে পরে বাইরে কই যাবো আব্বা এই টাকা দা? দোকানে দোকানে কি পাওয়া যায় টাকা দিয়া? পিস্তল নিয়ে আইছি কেমন একটা এই যে পিস্তল আর সার কোনো কিছু হবে না আহ, তুমি সকালবেলা বাবুকে দিয়ে আরে পিস্তল আনছে বাবু কি গেছে গা? হ্যাঁ বাবা সালামি দিয়ে যায় না? দিছে দিছে? আহ, পিজ্জা পিজ্জা স্যান্ডউইচ ও না পিজ্জা। আপ দিয়ে সালামিটা দিমু গায়ে দিতে রে পয়সা বলো বলছি দিছিলা ওরা দিলা দিলা বিকাশ